আগেই পৃথিবীতে পা রাখতে পারেন সুনিতা উইলিয়ামসরা। একটু আগেই এই খবর নাসার তরফ থেকে এসে পৌঁছেছে। এর আগে খবর ছিল যে সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে পৌঁছতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। দেবীপ্রসাদ বাবু, যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে অত্যন্ত খুশির খবর। একটা রুদ্ধশ্বাস গতিতে প্রহর গোনা চলছিল, তার মধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে তাতে মনে হচ্ছে যে অপেক্ষার অবসান বেশ কিছুক্ষণ আগেই হতে পারে। হ্যাঁ, আপনারা যেরকম বলছেন প্রহর গোনার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। কবে সুনিতা উইলিয়ামস সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন। গতকাল আমরা যে নাসা থেকে খবর পেয়েছিলাম তাতে 19শে মার্চ মানে বুধবার দিন ভারতীয় সময় সকাল 10:35 সেটি ক্রু 9 ছেড়ে আসবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং বৃহস্পতিবার 20শে মার্চ সকালবেলায় 3:30 সকালবেলায় সে পৌঁছবে পৃথিবীতে। কিন্তু গতকাল সন্ধেবেলা রাত্রিবেলা নাসা এবং স্পেস এক্স এর বিজ্ঞানীরা তারা সমস্ত বসে আলোচনা করে তথ্য নিয়ে দেখেছেন যে একদিন আগেই আবহাওয়া খুব অনুকূল হতে পারে এবং সেই জন্যই সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের ওপর বাতাস যেখানে আসে পড়বে এবং সেখানকার ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলো বিবেচনা করে তারা বলছেন এমনটা হতেই পারে যে আগামীকাল 18ই মার্চ ভারতীয় সময় 10:35 আনডকিং হবে ক্রু 9 এর এবং 5:57 PM ইডিটি মানে ভারতীয় সময় 19শে মার্চ সকাল 3:27 17 ঘন্টা পর ফ্লোরিডার উপকূলে আস্তে আস্তে নেমে আসবে ক্রু 9 ক্যাপসুলটা। এবং এর জন্য আগামীকাল সকাল থেকে 8:15 থেকেই আনডকিং এর প্রিপারেশনের কাজ শুরু হবে। হ্যাচ বন্ধ হয়ে যাবে, মানে ক্রু 9 এর যে ক্যাপসুলের দরজা সেটা বন্ধ করে দেওয়া হবে কালকে সকাল 8:15 মতো এবং 10:35 মতো এটি ছেড়ে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে। এই তথ্য কিছুক্ষণ আগেই নাসা থেকে আমরা পেয়েছি। এখন সেটা আগামীকালই ছেড়ে যাবে কিনা বা পরশুদিন ছাড়বে কিনা, মানে পরশুদিন সকাল 3:27 পৌঁছবে না বৃহস্পতিবার 3:27 পৌঁছবে, সেটা এই মুহূর্তে কেউই জানছেন না। কিন্তু আমরা আশা রাখি যে কালকের মধ্যে এই ঘটনাটা ঘটবে। তবে মনে রাখতে হবে সুনিতা উইলিয়ামস সুষ্ঠুভাবে ফিরে আসুন, কিন্তু তারপরেও বেশ কয়েক মাস তাকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক চিকিৎসাধীন থাকতে হবে। তার কারণ এই মহাশূন্যে 9 মাস থাকার ফলে অনেক ঘটনা ঘটতে পারে। তাদের যে হৃৎপিণ্ড হার্ট সেটা দুর্বল হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কম হতে পারে, এমনকি ব্রেনে জল জমতে পারে। তাছাড়া হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ফলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু।